नमस्कार बंधुरा कनक किचेन लाइफस्टाइल चैनेले आपनादेर स्वागत जानाई। तो आशा करछि आपनारा भालो आछेन। तो आज के आमी बानाते चलेछि टिफिनेर जलखाबार। बाच्चादेर रोज रोज तो एक टिफिन भालो लागे ना, ताई आज के एकटू नतून धरनेर आमी स्वास्थ्यकर हेल्दी एक टिफिन बानाबो, जेटा बाच्चादेर देखतेও भालो लागबे और खेतेও भालो उपकारी, तो ओদের शरीरও भालो थाकबे। तो चलुन, तो ये देखुन आमी मयदाटा नुन और जल दिए जास्ट मेखे रेखेछि और ओपर दिए गायेर ओपर दिए आमी एकटूखानी एटाके तेल बुलिए आमी रेखे दिएछि। तेल बुलिए निएछि, तो आमी एटा 10 मिनट ढाके राखबो। तार मध्य आमी एपारे छोटो छोटो पिस करे आमी आलू केटे निएछि, पेঁয়াজ केटे निएछि, टमेटो, काँचा लंका और आदा रसुन बाटा आमी करे निएछि। तो चलुन एबारे डेचकिते आमी जल बसिए दिएछि। तो एबारे এই ছোটো ছোটো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো এতে সয়াবিন। বন্ধুরা জানেন তো সয়াবিন বাচ্চাদের জন্য খুবই উপকার একটা জিনিস। তো এতে আপনারা ইচ্ছা করলে অন্য সবজিও দিতে পারেন। তো আমি সয়াবিনগুলো দিয়ে আলু দিয়ে আমি একটু এটাকে সিদ্ধ করে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি এটাকে প্রায় 5 মিনিট 6 মিনিটের মতো ফুটিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো আমি এইভাবে সয়াবিন আর আলু আমি সয়াবিনগুলো হাত দিয়ে ছোট ছোট করে একটু পিস পিস করে কুচো কুচো করে নেব, ঠিক কিমার মতো করে আমি বানিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, এগুলো আমি কত সুন্দর করে পিস পিস করে নিয়েছি ছোট ছোট করে, একটু পুরো কিমার মতোই দেখতে লাগছে। তো এইভাবে আমি এবার এগুলো রেখে দেব। আলু সিদ্ধ আর এই সয়াবিন কিমাটা আমি রেখে এবার আমি কড়া বসিয়ে দেব। তো চলুন কড়াই আমি তেল দিয়ে দেব এবারে। তো এই দেখুন বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে আমরা যে ছোট ছোট পেঁয়াজ কেটে রেখেছিলাম এই ছোট পেঁয়াজ কুচোগুলো আমি দিয়ে দেব। তো এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচোগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি একটু এটাকে নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতো। তারপর আমি এতে 2 মিনিট নাড়াচাড়া করার পর একটু হালকা ভাজা হলে আমি এতে দিয়ে দেব টমেটো কুচি। তো এই দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট পিস করে রেখেছি টমেটোগুলো, যেহেতু পেঁয়াজগুলো ছোট ছোট কাটা, তো তাই টমেটো আর পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা মতো করে নেব। খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু ভাজা ভাজা মতো করব। তো এইবারে দেখুন বন্ধুরা, এইবার আমি এতে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা দিয়ে আমি এটাকে পেঁয়াজ টমেটোর সাথে এটাকে নেড়ে নেব এবং ভাজা ভাজা করে নেব। যতক্ষণ একটু ভালো স্মেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। হালকা একটু সামান্য নুন দিয়ে দেবো, জাস্ট পেঁয়াজ টমেটোর মতো। তো আমি এই নুনটা দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এতে দিয়ে দেব 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো। দিয়ে এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার তেল প্রায় ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষা হয়ে গেছে। তো আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, আমি এর ওপরে এই আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব।
একটু নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দেব সয়াবিন কিমাগুলো। এই দেখুন বন্ধুরা, সয়াবিন কিমাগুলো আমি এতে দিয়ে দেব, দিয়ে এটার সাথে একটু ভাজা ভাজা মতো করে নেব। তো বন্ধুরা, এই টিফিনে আপনারা মনে করলে এর পরিবর্তে আপনারা সবজিও দিতে পারেন, গাজর, বিনস, আপনাদের যে যেটা ভালো লাগে তো আপনারা দিতে পারেন। বাচ্চাদের এটা পুর হিসাবে আমি বানাবো, তো এটা খেলে উপকারী হবে। আমি একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। তো এবার আমি এতে দিয়ে দেব একটু তেল। মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি দেখুন বন্ধুরা, কারণ আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটা আমি আর আলাদা করে ভাজিনি, তো এটা একটু ঝুড়ো ঝুড়ো মতো হবে পুরটা, তো সেই জন্য আমি এর মধ্যেই ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালোভাবে পুরটার সাথে আমি মিশিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরটাকে ভাজতে থাকবো। মোটামুটি এটা একটু ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাবে, তো ডিমটাও ভাজা ভাজা ফ্রাই হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, অনেকটা আমার এটা ঝুড়ো হয়ে গেছে, পুরটা প্রায় আমার রেডি হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এবার আমি এর ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচো ছড়িয়ে দেবো। ঝালটা আপনারা যে যেমন খান সেই পরিমাণ অনুযায়ী দেবেন। তো আমি একটু কাঁচা লঙ্কা কুচো অল্প করে এর মধ্যে দিয়ে ছড়িয়ে দিলাম। তো এবার আগে থেকে আমি যে মেখে রেখেছিলাম আটাটা, এবার ওটা থেকে ছোট্ট ছোট্ট করে আমি লুচির মতো করে লেচি করে নেব। একদম ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। তো এবার এগুলো আমি ছোট ছোট করে ঠিক লুচির মতো করেই ওগুলো আমি ছোট্ট ছোট্ট করে বেলে নেব। তো বন্ধুরা, এই জলখাবারটা বাচ্চাদের শরীরের জন্য উপকার। এটা খেলে কোনো ক্ষতিও হবে না, আর রোজ রোজ এক জিনিস ভালো লাগে না। তো এগুলো ওদের দেখতেও ভালো লাগবে, আশা করছি খেতেও ভালো লাগবে। তো আপনারা অবশ্যই একবার এইভাবে করে দেখাবেন। এই দেখুন বন্ধুরা, এরকম ছোট্ট ছোট্ট করে লুচির মতো করে আমি একসাথে অনেক কটা বেলে নেব। তো তারপর বেলে নিয়ে আমি একটা রুটি নেব, তার মধ্যে আমি যে আগে থেকে পুর বানিয়ে রেখেছিলাম, যে পুরটাও দেখুন বন্ধুরা, সয়াবিন ডিম আলু দিয়ে যে পুরটা বানিয়েছি, তো এই রুটির মধ্যে একটা রুটির ওপরে আমি ওই পুরটা দিয়ে দেব। তো ওই পুরটা দিয়ে আমি আবার একটা ছোট রুটি নিয়ে ওই পুরের মধ্যে ওপর দিয়ে আমি একটা দিয়ে দেব। এইটা ঠিক ওপর দিয়ে আমি চারধারটা একটু চেপে চেপে দেব। আর বন্ধুরা, আমি একটু কাঁটা চামচ নিয়েছিলাম, তো কাঁটা চামচটা কেন নিয়েছি আমি বলছি। তো এইভাবে দুটো রুটি যখন মুড়ে দিয়েছি, তো ধার দিয়ে কাঁটা চামচটা দিয়ে চেপে চেপে আমি একটু হালকা ডিজাইন মতো করে আর একটু দূর দূর করে একটু কেটে কেটে নিয়েছি। তো হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। কাঁটা চামচ দিয়ে চারধারটা চেপে চেপে একটু ডিজাইন মতো করে তো একটু কেটে কেটে নিয়ে ওটা আমি একটা ফুলের আকার বানিয়ে নেব। দুপারের পাপড়িগুলো হাত দিয়ে একটু চিপটে চিপটে দেবো। তো বন্ধুরা দেখুন, এটা কত সুন্দর দেখতে হয়ে যাবে। হয়ে গেলে এই দেখুন বন্ধুরা, ঠিক দেখতে সূর্যমুখী ফুলের মতো হয়েছে, খুবই সুন্দর দেখতে হয়েছে। আশা করছি এগুলো দেখলে বাচ্চাদেরও ভালো লাগবে। তো ওরা রোজ রোজ এক জিনিস ভালো না লাগলেও এগুলো ভিতরে যেগুলো দেওয়া হবে, যে পুরগুলো, সেগুলো খেলেও স্বাস্থ্যকর, ক্ষতিও হবে না, তো ওদেরও ভালো লাগবে। এইভাবে আমি একটু কড়াতে অল্প করে করে তেল দেবো। আমি বেশি তেলে ভাজবো না বন্ধুরা, দেখুন খুব অল্প অল্প তেলেই ভাজবো। তো আমি সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে ছেড়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, পুরো সূর্যমুখী ফুলের মতোই দেখতে লাগছে। ওই যে বললাম, কাঁটা চামচগুলো ধার দিয়ে চেপে একটু কেটে কেটে নিয়ে আমি হাত দিয়ে মুখগুলো একটু চেপটে চেপটে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, তো এগুলো দেখতে কত সুন্দর লাগছে। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে,
এইভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে আমি ওটা ভেজে নেব। আবার একটা বানিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, পুরো সূর্যমুখী ফুলের মতোই দেখতে লাগছে। আর এটা খেতেও খুবই অসাধারণ লাগবে। আশা করছি আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। স্কুলের টিফিনে বা সকালের জলখাবারে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। তো এই বাচ্চারা এমনিতে তো সবজি খেতে চায় না, এইভাবে আপনারা সবজি ডিম দিয়ে আপনারা বানিয়ে দেবেন। আশা করছি ওদের ভালো লাগবে, ওরা খাবে দেখলে। তো এই দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বলবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, বাচ্চার টিফিনে অবশ্যই দেবেন। ধন্যবাদ।